প্রথম প্রতিযোগী হিসেবে মাগুরা আইডিয়াল ডিবেটিং সোসাইটি থেকে আসবেন জান্নাতুল ফেরদৌস প্রজ্ঞা। জান্নাতুল ফেরদৌস প্রজ্ঞা মাগুরা আইডিয়াল ডিবেটিং সোসাইটি থেকে তিনি বিতর্কে এসেছেন। FG489 আমি মানুষ, হ্যাঁ আমি মানুষ হয়ে জন্মেছিলাম, কিন্তু আজকের সমাজে আমি যেন কৃত্রিম। বয়সের ভারে নুয়ে পড়েছি, মনে পড়ছে খুব সেই পুরনো দিনের কথা। সময়টা 2073, না 2074। এ যেন এক ক্ষিপ্র আয়ুষ্কাল, চারদিক যেন এক বিস্ময়কর উদ্ভাবনা। যে ট্রেন জমিনে চলতো সে আজ আকাশে ওড়ে, যে গাছ মাটিতে জন্মাতো, যে গাছ থেকে আম পেড়ে আম খেতাম, সে গাছ যেন আজ বাসাবাড়ির ছাদে কিংবা ল্যাবরেটরিতে। বাতের ব্যথার কারণে হাঁটতে পারি না, হুইল চেয়ারে বসে। এ যেন এক অদ্ভুত আবিষ্কার। মন যেদিক যেতে চায় হুইল চেয়ারটিও সেদিক যায়, কিন্তু পারবে কি আমায় নিয়ে যেতে সেই সুজলা সুফলা সুভাষে ভরা শস্য শ্যামলা দেশটিতে, যে দেশটিতে টঙের দোকানে বসে দু চারটে গল্প করে চা খাওয়া যেত, যে দেশটিতে বটগাছের নিচে প্রাণ ভরে গান গাওয়া যেত। এ সমাজে যেন সকলে শিশুর বাসযোগ্য নয়, পৃথিবীর বাহিরে কয়েক কোটি আলোকবর্ষ বেরিয়ে কোনো এক গ্রহে মানব বসতি স্থাপনে ছুটছে। তবে কি সত্যি সময় চলে এসেছে? কয়েক কোটি আলোকবর্ষ পেরিয়ে বাংলাদেশ যেন 50-এ পা রেখেছে। তবে কি এই 50 বছর পরের বাংলাদেশ? আমার সত্যিই জানা নেই। আলবার্ট আইনস্টাইন বা নিউটনের মতো কেউ আজও বেঁচে রয়েছে আমার সত্যিই জানা নেই, কিন্তু বেঁচে রয়েছে এই আমি। হ্যাঁ, আমি সেই বিজ্ঞানী যে কিনা আবিষ্কার করতে চেয়েছিলাম অমরত্বের ঔষধ, যে কিনা আবিষ্কার করতে চেয়েছিলাম ভবিষ্যৎ দেখার ঔষধ, যে কিনা আবিষ্কার করতে চেয়েছিলাম ভবিষ্যৎ জানার ঔষধ, যে কিনা ক্যান্সার প্রতিষেধক ঔষধ তৈরি করতে চেয়েছিলাম। স্বপ্ন পূরণ করেছি আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, স্বপ্ন পূরণ করেছি আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বপ্ন পূরণ করেছি মা বাবার, স্বপ্ন পূরণ করেছি আমার। হ্যাঁ, আজ যেন আমি ডিজিটাল বাংলাদেশে রয়েছি। তবে ডিজিটাল বাংলাদেশের বাইরে কি আমি চলে এসেছি? আচ্ছা, এটা কি সেই বাংলাদেশ যেখানে 50 বছর পর চলে এসেছে? হ্যাঁ, যে রোবটকে আমি আমার নিজ হাতে তৈরি করেছিলাম সেই রোবটই যেন আজ আমায় রোবট তৈরি করে দিয়েছিল। তবে কি সত্যি সময় চলে এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রাজত্বের? তবে কি সত্যি এই বাংলাদেশ? আপনাকে শেষ করতে হবে। ধন্যবাদ। জান্নাতুল ফেরদৌস প্রজ্ঞা মাগুরা থেকে এসেছেন, মানে এটাই হচ্ছে আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া বিডির একটা দারুণ উদ্যোগ না, যে মাগুরা থেকে এসেছেন। মাগুরা থেকে আমরা জানি যে কেউ যখন আসেন যান সেটা হচ্ছে সাকিব আল হাসান, সাধারণত ঢাকায় আসেন, ঢাকা থেকে চলে যান, আমেরিকায় যান, ভারতে যান, সিঙ্গাপুরে যান। বাট আমরা এখানে একজন বিতার্কিককে পেয়েছি। বিতর্ক যারা করে আমার কাছে মনে হয় ক্রিকেটারদের থেকেও তারা অনেক বড়। প্রজ্ঞা, জান্নাতুল ফেরদৌস প্রজ্ঞা। প্রজ্ঞা প্রজ্ঞা প্রজ্ঞা